জান্নাতে কি কি থাকবে না? ঘুম আমার মুখ থেকে প্রশ্ন বেরোচ্ছে না, ওনার কাছে তার আগেই উত্তর চলে আসছে। বন্ধুরা বুঝতেই পারছো যে এই ভাই কিরকমভাবে ইসলামকে আঁকলে রেখেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি বিকি হাকোলা পুরকাইত পাড়া। আর এই বিকি হাকোলা পুরকাইত পাড়ায় আসার সাথে সাথেই আমার এক বন্ধুকে দেখতেই পাচ্ছ। এই বন্ধু কিন্তু আমাদের কুইজ খেলার জন্য একেবারে রেডি। আর আমরা কিন্তু সব সময় সর্বদাই থাকি রেডি, কেন এনাদের সাথে কিন্তু খেলবো কুইজ। আর এনাদেরকে কিন্তু ধরবো পাঁচটি প্রশ্ন। আর এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আলোর পথের ইসলামের তরফ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার। আর এই দাদার সাথে আমরা খেলবো। আমাদের কিন্তু আজকের প্রথম প্রশ্নই যাবার আগে আমি জেনে নেবো এনার পরিচয়, তারপর ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। সালাম। আপনার নাম? শেখ মোহাম্মদ মিজানুর রহমান, বাড়ি? বাউরিয়া খাসখামার। বাউরিয়া খাসখামার। এখানে কি করেন? এখানে আমি থাকি। এখানে থাকেন? বিকি হাকোলা পুরকাইত পাড়াতে আপনি থাকেন, কাজ করেন? ব্যবসা। আচ্ছা, ব্যবসা করেন? কিসের ব্যবসা আছে? বোরখা ফোরখা এসব। আচ্ছা, বোরকা। বাহ, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই মানুষটা কিন্তু একজন নামাজি মানুষ, এবং দেখতেই পাচ্ছ এনার কিন্তু সুন্নতি লেবাসও রয়েছে, এবং যেই কারবারটা করে, যেই ব্যবসাটা করে, সেটাও কিন্তু একদম সুন্নত অনুযায়ী ব্যবসাটা করে। হ্যাঁ, ইসলামিক সমস্ত জিনিস কিন্তু উনি বিক্রি করে, বোরকা, নাকাব ইত্যাদি ইত্যাদি বিক্রি করে। মাশাআল্লাহ, এরকম ব্যবসা কিন্তু সত্যি আমাদেরও কিন্তু শুনে কিন্তু ভীষণ 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 ভালো লাগলো। আপনার জন্য কিন্তু আজকে প্রথম প্রশ্ন। আপনি রেডি তো? ইনশাল্লাহ রেডি। আচ্ছা, তাহলে আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন। কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছিলেন? কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছিলেন? বলুন। হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম। ভেবে বলছেন জি। নাকি অপশান দেবো? অপশান দেবো? হযরত নূহ আলাইহিস সালাম। অপশান লাগবে না? না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা প্রথম প্রশ্ন করেছিলাম কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছিল। আমাদের কাছে অপশান ছিল ইব্রাহিম সালাম, নূহ আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালাম। ইনি কিন্তু কোনো অপশান দেয়নি। ইনি প্রথমেই বলেছে আমার অপশান লাগবে না, অপশান ছাড়াই আমি উত্তর দেব। আর সত্যি অপশান ছাড়াই উত্তর দিয়েছে, আর ওনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই প্রথম প্রশ্ন করেছিলাম, আর প্রথম প্রশ্নই আপনি সঠিক উত্তর দিয়েছেন। কীরকম লাগছে বলুন? ইনশাল্লাহ ভালোই লাগছে। তাহলে পাঁচটা প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার জন্য এখন রেডি তো? চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি ভুল হবে না। ইনশাল্লাহ ভুল হবে না। তো মাশাআল্লাহ, বন্ধুরা বুঝতেই পারছো, এই প্রথম একদম প্রথম ভিডিও করছি আমরা, একদম আজকে এই প্রথম ভিডিও করেছি, এবং প্রথম মানুষটাকে ধরেছি, এবং প্রথম উত্তর দিয়েছে। আর প্রথম উত্তরটাই কিন্তু একদম সঠিক দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি আপনি কিন্তু মন দিয়ে শুনবেন। জান্নাতে কি কি থাকবে না? জান্নাতে কি কি থাকবে না? ঘুম থাকবে না, মৃত্যু থাকবে না, গীবত থাকবে না। আচ্ছা, 3টে হয়েছে। ঘুম, মৃত্যু, আর গীবত। আর অপশন কি আছে একটু বললে ভালো। এটা অপশন নেই। এই তিনটা। আচ্ছা, ইনি বলেছেন 3টে, যে ঘুম থাকবে না, মৃত্যু থাকবে না, বিদ্যা থাকবে না, হ্যাঁ এইসব থাকবে না, কিন্তু ইনি বলেছে। আর আমাদের যে অপশন, আমাদের যে 2 নম্বর যে প্রশ্নটা ছিল, 2 নম্বর প্রশ্ন ছিল জান্নাতে কি কি থাকবে না। ইনি বলেছেন ঘুম থাকবে না, মৃত্যু থাকবে না, গীবত থাকবে না, আর বিদ্যা থাকবে না। এনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নটাও কিন্তু যে আপনাকে করেছিলাম, আর সেই 2 নম্বর প্রশ্নও কিন্তু আপনি সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভীষণ ভালো লাগছে যে দুটো প্রশ্ন করেছিলাম, আর এই দুটো প্রশ্ন কিন্তু সঠিক অ্যান্সারই পেয়েছি আমরা। মাশাআল্লাহ। এবার আমি চলে যাব কিন্তু 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি আপনি কিন্তু মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম কুরআন কে একত্রিত করেন? বলুন। হযরত আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খলিফা হযরত আবু বকর সিদ্দিক। আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মুখ থেকে প্রশ্ন বেরোচ্ছে না, আমার মুখ থেকে প্রশ্ন বেরোচ্ছে না, ওনার কাছে তার আগেই উত্তর চলে আসছে। বন্ধুরা বুঝতেই পারছো যে এই ভাই
মানে কীরকমভাবে মানে ইসলামকে মানে আঁকলে রেখেছে, কীরকমভাবে মানে ইসলামের প্রতি মানে চর্চা করছে, সেটা কিন্তু আমি এইখানে এই বিকি হাকোলা পুরগাইত পাড়ায় ভিডিও করতে এসেই বুঝতে পারছি। এনার বাড়ি যাহা তো এখানে নয়, ইনি এখানে কারবারের সূত্রে এখানে থাকে। এনার বাড়ি হচ্ছে বাউরিয়ায়। তো এই যে মানুষটাকে যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের মানে ক্যামেরা পার্সনকে বলো ভালো করে এই মানুষটাকে দেখাতে। এই মানুষটাকে যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই মানুষটা কিন্তু ইসলামের দিক থেকে মানে এতটা সচ্ছলতা আগে আমি কখনো দেখিনি। এরকম ভিডিও যে মানে প্রথম থেকে শুরু করে 3 নম্বর পর্যন্ত যে প্রশ্ন করেছিলাম, আর এই 3 নম্বর পর্যন্ত প্রশ্ন কিন্তু সঠিক জবাব দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্নটি কিন্তু মন দিয়ে শুনবেন। ইমাম নামাজের মধ্যে কোনো রকম কিছু ভুলে গেলে মুক্তাদিন কি বলবে? আল্লাহ আকবার। আল্লাহু আকবার ভেবে বলছেন? হুম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ইনি কিন্তু বলে দিয়েছে যে হ্যাঁ অবশ্যই কিন্তু মানে মুয়াজ্জিন ইমাম সাহেব যদি মানে নামাজের মধ্যে কিছু ভুলে যায় তো সেটা কি বলতে হবে। ইনি বলেছে যে অবশ্যই কিন্তু আল্লাহু আকবার। আর আমার কানে কিন্তু একজনের কথা এসেছে, অডিয়েন্স, আমি তার কাছে চলে যাব। কে বলেছিল একটু বলবেন তো? আচ্ছা আপনি। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আপনার নাম? ইব্রাহিম পুরকাইত। আচ্ছা কোথায় যাচ্ছেন নাকি? জি না, আমার বাড়ি এখানে। আপনার বাড়ি জি, এখানে জি। বিকি হাকোলা পুরকাইত জি পাড়া? জি জি আচ্ছা উত্তরটা জানা আছে? জি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি। আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি যে মানে 4 নম্বর প্রশ্ন, আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল, 4 নম্বর প্রশ্ন ছিল ইমাম সাহেব নামাজের মধ্যে কোনো রকম কিছু ভুলে গেলে মুত্তাদিন কি বলবে। ইনি বলেছে আল্লাহু আকবার। আর আমাদের কিন্তু মানে অডিয়েন্স যারা এখানে দেখছে, দর্শক, তিনি কিন্তু শুনে বলেছেন যে সুবহানাল্লাহ। আপনাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনার উত্তরটি ভুল হয়েছে। আর ওই কাকাকে আমি বলবো ক্যামেরার সঙ্গে আবার দেখাতে, যিনি ওই যে বসে আছে গাড়িতে, উনি কিন্তু সঠিক জবাব দিয়েছে। মাশাআল্লাহ, ভীষণ ভালো লাগছে। এবারে আমরা চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন। আর এই 5 নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনবেন। আর যারা আমার এই অডিয়েন্স যারা দেখছেন, যিনি উত্তর দিয়েছেন ওনাকেও বলবো একটুখানি দাঁড়িয়ে যেতে, কেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। এবারে আমরা চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনবেন। ইমানের শাখা কয়টি? ইমানের শাখা কয়টি? শিওর? ইনশাল্লাহ বলুন। শিওর। কত? 70-এর অধিক। 70-এরও অধিক? মানে অন্য কিছু বলবেন না? এরকম ডিসকাস নেই। নেই। আচ্ছা অডিয়েন্স কি বলছেন বলুন, কেউ বলতে পারবে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি যে 5 নম্বর প্রশ্ন করেছিলাম, 5 নম্বর আমার প্রশ্ন ছিল ইমানের শাখা কয়টি। আর ইনি কিন্তু বলেছে যে 70-এরও অধিক। আর আমার এখানে দেখাচ্ছে আপনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা 5-5টা প্রশ্ন এনাকে করেছিলাম, আর এই 5-5টা প্রশ্নের মধ্যে উনি কিন্তু 4-4টি প্রশ্নের সঠিক জবাব দিয়েছে, এবং আর একটা কিন্তু অডিয়েন্স দিয়েছে। তো এই 4-4টি প্রশ্নের মানে উত্তর দেবার জন্য আলোর পথের ইসলামের তরফ থেকে রইল ওনার জন্য সান্ত্বনা পুরস্কার, এবং আর যেই অডিয়েন্স যে দিয়েছে ওনার জন্য রইল সান্ত্বনা পুরস্কার। এই বন্ধুকে বলবো যে আরও বেশি করে মানে ইসলাম সম্বন্ধে জানুন এবং চর্চা করুন। হয়তো আমি আসবো না, এবং হয়তো অন্য কোনো চ্যানেল এখানে আসবে, আপনার কিন্তু সমস্ত রকমের উত্তর দেওয়া সহজ ও আসান হবে। তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম।